বাড়িতে আবার হাঁস মুরগিও ছিল, প্রায় 30,000-40,000 টাকার হাঁস মুরগি, গহনা গাটি সব। বুঝতে পারছেন একটা প্রবাসীর বাড়িতে কত কিছু থাকতে পারে, কম্বল টম্বল সব। ওরা সকালে হামলা চালায় আমাদের বাড়ি থেকে এগুলো সব লুটপাট করে নিয়ে যায়। আমরা তো কোনো দল পার্টি করি না, কিছু করি না বাবা। ওই যে এর আগে আমাদের গ্রামে মারামারি হয়েছিল, এখন হাসিনা পথে তাক নিলেন কোন উছিলা দিন আমার এত খুন, ওরা এত এই সর্বনাশ করলো বাবা, আমরা কিছুই করতে পারবো না। আমার এই পণ্যের বস্ত্রটা ছাড়া বাবা আমার কিচ্ছু নাই বাবা। আমি, আমার ছোট মামা এবং ভাদারলে স্ট্যান্ড থেকে 2-3 জন লোক আমরা আন্দোলনে গিয়েছিলাম, এবং ওখানে যাওয়ার কারণে আমি গুলিবদ্ধ হই যে আমি আন্দোলনে আসছি, আমার মামাই আন্দোলন আসছে। এই আন্দোলনকে কেন্দ্র করার জন্য তারা বাসাঘর ভেঙেছে। আমরা তো কোনো দল পার্টি করি না, কিছু করি না বাবা। ওই যে এর আগে আমাদের গ্রামে মারামারি হয়েছিল, এখন হাসিনা পথে তাক নিল। শত্রুতায় ছিল, মানে দরবেশপুর গ্রামে মারামারি হয়েছে, দরবেশপুর এই মাথা আর ও মাথা। এর ভিতরে আমাদের দেখেন যে নপাড়া, কোন সস্তুপুর কি ওই সোনাপুর নপাড়া, তাদের সাথে আমার কোনো শত্রুতাই ছিল না। তারা এসে আমার বাড়ি ঘর পুরাইছে। আমার এই পণ্যের বস্ত্রটা ছাড়া বাবা আমার কিচ্ছু নাই বাবা, এত সব পুরাই দিয়েছে। ওই কিচ্ছু নাই বাবা আমার। দেখেন চাউল মাউল, দেখেন কিচ্ছু বার করতে পারিনি। দেখেন চাউল মুড়ি সমস্ত, পেঁয়াজ রসুন, এই দেখেন সমস্ত সবকিছু খাবার জন্য যে আমি এক পয়সা আলজি জালদি খাবো বাবা, সেই ব্যবস্থাটা আমার নাই। যেদিন বাংলা মানে সরকার পদত্যাগ করে সেদিন আমি, আমার ছোট মামা এবং ভাদারলে স্ট্যান্ড থেকে 2-3 জন লোক আমরা আন্দোলনে গিয়েছিলাম, এবং ওখানে যাওয়ার কারণে আমি গুলিবদ্ধ হই, এবং গুলিবদ্ধ যখন হয় তখন আমি সেন্সলেস হয়ে যাই। তখন আমাকে হাসপাতালে নিয়ে যায়, এবং হাসপাতালে নেওয়ার কারণে যখন আমি জ্ঞান আসে, তখন দেখি আমার আব্বু আমার পাশে কান্না করতেছে। কান্না করার কারণ শুট করলাম, তখন আমার মা বাবা বললো যে আমি আন্দোলনে আসছি, আমার মামাই আন্দোলন আসছে। এই আন্দোলনকে কেন্দ্র করার জন্য তারা বাসাঘর ভেঙেছে। প্রথমে যখন দেশের স্বাধীন হয়, শেখ হাসিনা পলাতক, আমরা শুনে আমরা সবাই খুশি হই, যে কেননা আমাদেরও ছাত্রদের দিকেই আমরা অনেক খুশি হই। আমরা খুশিতে আমরা রান্না বাড়া করছি, আমরা বাড়িতে সবাই আছি। ওরা ওখান থেকে ভাদালি থেকে কি কার সাথে বাদায়ে, মানে কিসের কি সমস্যা হয়ে ওরা এসে আসে আমাদের বাড়িতে, মামুনের বাড়িতে আক্রমণ করে, ওখানে ভাঙচুর লুটপাট করে ওরা চলে যায়। যাওয়ার পরে গাড়ি পোড়ায়, পরে চলে যাওয়ার পরে ওরা সকালে আবার ভোর না হতে, আমরা তো জানি না যে এরকম আমাদের পরে হামলা হতে পারে, মানে ওরা সবাই ঘরে আবার চলে এসেছে। আমাদের গরু 5টা গরু ছিল, আমার পিছনে দেখেন গরুর ঘর, বড় বড় গরু পালতাম আমরা। আমাদের এরা 2 ভাই প্রবাসী, এরা দেশে থাকেন। আমার শ্বশুর 5 ওয়াক্ত নামাজ কালাম করে মসজিদের মুয়াজ্জিন। আর আমরা আমাদের বাড়িতে আবার হাঁস মুরগিও ছিল, প্রায় 30,000-40,000 টাকার হাঁস মুরগি, গহনা গাটি সব। বুঝতে পারছেন একটা প্রবাসীর বাড়িতে কত কিছু থাকে। আলিম আছে স্বস্তিপুরের, আর সোনাপুরের আশরাফুল, ডক্টর আশরাফুল, দাউদ মন্ডল, এদের নেতৃত্বে বক্কার আছে। এরা সবাই এসে আমাদের বাড়িতে এভাবে হামলা করে, তাও আনুমানিক প্রায় 500-র উপরে। ওরা নাকি বাইরে থেকে লোকও ভাড়া করে নিয়ে আসে এখানে লুটপাট করার জন্য। তাহলে এবার বুঝতে পারছেন পরিস্থিতিটা কিভাবে। মহিলারাও আসছিল, মহিলারা। আমার নাম নাসরিন নাহার, আমার স্বামীর নাম প্রবাসী লিটন। গরু 5টা গরু নিয়ে গেছে, স্বর্ণ ছিল, 4টে চেন ছিল, আমার 2 মেয়ে 2 জোড়া কানের দুল ছিল, তারপরে 2টা আংটি ছিল, আনুমানিক মোট 15 লক্ষ টাকা। এখানে একটা পালসার গাড়ি নিয়ে গেছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।